নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন 2023 সালের শেষ টাকা আমাদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে। বাংলার মা বোনেরা পেয়ে গেছেন 2023 সালের শেষ টাকা। এবং জানিয়ে রাখি, সামনে 2024 সাল আমরা সবাই জানি। এবার আমাদের 2024 সালের জানুয়ারি মাসে টাকা পাওয়ার কথা, কিন্তু জানিয়ে রাখি লক্ষ্মীর ভাণ্ডার যে সমস্ত গ্রাহকরা টাকা পাচ্ছেন, যে সমস্ত মা বোনেরা টাকা পাচ্ছেন, তাদের জন্য রয়েছে দারুণ বড় খুশির খবর এবং একটি দুঃখের খবর। এবং জানিয়ে রাখি, এই জানুয়ারি মাসে সব মহিলারা টাকা পাচ্ছে না। কেন পাচ্ছে না? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কি বলেছে, কিসের জন্য টাকা দেবে না, কোন কারণের জন্য টাকা পাবে না। বেশ কিছু মহিলা কিন্তু টাকা পাচ্ছে না। সব কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। এবং জানিয়ে রাখি, লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত গ্রাহকরা প্রতি মাসে টাকা পাচ্ছেন, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি খুশির খবর দিচ্ছে জানুয়ারি মাস উপলক্ষে, 2024 সাল উপলক্ষে আমরা এক এক করে সব কিছু দেখে নেব আজকের এই ভিডিওতে। তা চলুন অন স্ক্রিনে লাইভ আমরা দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কি খুশির খবর নিয়ে আসছে 2024 সালকে কেন্দ্র করে। দেখুন, এখানে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় খবর, জানুয়ারি 2024-এর আগে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে। তারপরে লেখা আছে দেখুন, কলকাতা নবান্ন, লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা, জানুয়ারি মাসে টাকা দেওয়ার আগে ঘোষণা নবান্নের তরফে জারি করা নিয়ম মেনেই পাবেন টাকা, এছাড়া কোনোভাবেই টাকা পাবেন না এবং টাকা পেলেও পরে বন্ধ করা হবে। এই মুহূর্তে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে কড়াকড়ি ব্যবস্থা নিল। আর এই কড়াকড়ি ব্যবস্থার আগেই এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন, বা যারা টাকা পেয়েছেন সকলেই নিয়মগুলি জেনে নিন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কি এই নতুন নিয়ম চালু হচ্ছে জানুয়ারি মাসে। যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু টাকা কেড়ে নেওয়া হবে। কেন কেড়ে নেওয়া হবে আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। অ্যাকাউন্ট থেকে ফিরিয়ে নেওয়া হবে। তারপর লেখা আছে দেখুন, দেখা যাচ্ছে একাধিক মহিলার টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার ঢুকছে। এইসব ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ, টাকা কেটে নেওয়া হতে পারে। তবে এই মহিলা যদি যোগ্য হন তাহলে পুনরায় টাকা পেতে শুরু করবেন। সেক্ষেত্রে ওই মহিলাকে সরাসরি ব্যাংকের মাধ্যমে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে, নইলে এবার থেকে ওই মহিলা টাকা পাবেন না। আমি ডিটেলসে ভিডিও শেষে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। এখন কি লেখা আছে সেটা আপনারা দেখুন। তারপরে লেখা আছে দেখুন, এবার থেকে সঠিক কাগজপত্র জমা করতে না পারলে ওই সব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না। সরাসরি নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের এমন অনেক মহিলা রয়েছেন যারা সরকারি অন্যান্য প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাদের টাকা দেওয়া বর্তমানে পুরোপুরি বন্ধ করা হচ্ছে। একমাত্র বিধবা ভাতা ছাড়া যে সকল মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবে থেকে অতিরিক্ত টাকা পেয়েছে, সেক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। সমস্ত কিছু সমাধান হওয়ার পর আবার টাকা পাবেন, তার আগে বন্ধ থাকবে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের এমন অনেক মহিলা রয়েছেন যারা সরাসরি অন্যান্য প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছে, তাদের টাকা দেওয়া বর্তমানে পুরোপুরি বন্ধ করা হচ্ছে। একমাত্র বিধবা ভাতা ছাড়া যে সকল মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবে থেকে অতিরিক্ত টাকা পেয়েছে, সেক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। সমস্ত কিছু সমাধান হওয়ার পর আবার টাকা পাবেন, তার আগে বন্ধ থাকবে। অনেক ক্ষেত্রে জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা এসসি এসটি মহিলাদের মতো মাসে 1000 টাকা করে পেয়েছে, তাদেরও টাকা দেওয়া বন্ধ করা হয়েছে। অনেক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই। এই কেওয়াইসি আপডেট না করার জন্য সরকার টাকা দিতে পারছে না অ্যাকাউন্টে। যদিও সরকার দেয় কেওয়াইসি আপডেট না করার কারণে ব্যাংকে ঢুকে না টাকা, তাই যারা এখনও কেওয়াইসি আপডেট করেননি
যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন তাদের কিন্তু কেওয়াইসি আপডেট করতে হবে। গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে প্রচুর আবেদন জমা পড়েছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে জটিলতা তৈরি হয়। বহু আবেদনকারীর আবেদন বাতিল হয়ে গেছে। জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়ার জন্য সেই সকল মহিলাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, তাছাড়া টাকা পাওয়া যাবে না। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, বিজ্ঞপ্তিটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। 1 নম্বরে প্রথমে বলা হয়েছে কি, যে সমস্ত মহিলারা একটি অ্যাকাউন্টে একাধিক প্রকল্পের টাকা পাচ্ছেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আরও বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছেন, সেই সমস্ত মহিলাদের কিন্তু টাকা দেওয়া বন্ধ করা হবে। এবং জানিয়ে রাখি, যারা ডুপ্লিকেট করে আধার কার্ডে বয়স বাড়িয়ে বা কমিয়ে বিভিন্ন কারেকশন করিয়ে যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন, সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেখা যাচ্ছে সরকার ঢুকিয়ে দিয়েছে। তারপরেও যদি ধরা পড়ে যায় যে এই মেয়েটা বা এই গ্রাহক জালিয়াতি করে টাকা নিচ্ছে, তাহলে ওই মহিলার টাকা কিন্তু পুনরায় অ্যাকাউন্ট থেকে সরকার ব্যাক করে নেবে, অর্থাৎ কেটে নেবে, এমনটাই কিন্তু জানিয়েছে। আর একটা কি গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হচ্ছে যে সমস্ত মহিলাদের ব্যাংকের সঙ্গে কেওয়াইসি আপডেট করার নেই, সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া বন্ধ করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে। আর একটা খবর কি, যে সমস্ত মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য জমা দিয়েছেন এবং জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন, সেই সমস্ত মহিলাদের ফর্ম কিন্তু বাতিল করা হয়েছে। কারণ জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেবে না, এমনটাই 2024 সালে পুরোপুরি কিন্তু বন্ধ। 2023 সালে হয়তো কিছু কিছু মহিলাকে দিয়েছে, 24 সালে আর পাবে না। জয়েন্ট অ্যাকাউন্টে কোনো টাকা দেবে না, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। অর্থাৎ যে সমস্ত মহিলা জয়েন্ট অ্যাকাউন্ট জমা দিয়েছেন, সেই সমস্ত মহিলাদের বলছি, আপনারা তাড়াতাড়ি যে কোনো ব্যাংকে নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন এবং সেটি বিডিও অফিসে, মেয়ের অফিসে গিয়ে, লক্ষ্মীর ভাণ্ডারে দপ্তরে গিয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিয়ে আসুন। বলবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে, ওনারা চেঞ্জ করে দেবে এবং জেরক্স নিয়ে যাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন এমন একটা প্রমাণ নিয়ে যাবেন। বুঝতে পেরেছেন কথাটা? তা এই ছিল ছোট্ট একটি আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। তা ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।